খাজার নামে মাজার করে, খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান। দিনের বেলায় বন্ডামি আর রাত্রে মারে গাজায় টান। ঠিক না? দিনের বেলায় বন্ডামি আর রাত্রে মারে গাজায় টান। দাড়ি টুপি নাই রে কিছু, আছে শুধু চুল। দাড়ি টুপি নাই রে কিছু, আছে শুধু চুল। সুন্নতের খবর নাই, সে আশেকে রসুল, সে তো আশেকে রসুল। মাজারে সারা বেলা চলে শুধু গাজার মেলা। ঠিক না? মাজারে সারা বেলা চলে শুধু নারীর মেলা। দেখলে যায় না চেনা, মানুষ না সে হনুমান। দিনের বেলায় বন্ডামি আর রাত্রি মারে গাজায় টান। দিনের বেলায় বন্ডামি আর রাত্রি মারে গাজায় টান। ঠিক না? এজন্য মাজারে গিয়ে কেউ সেজদা দিবেন না। আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর হাবিব বলেন কবিরা গুনাহ সমূহের মধ্যে থেকে বড় কবিরা গুনাহ হলো 1 নাম্বার আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করা। এটা বড় কবিরা গুনাহ। এই জন্য সাহাবীরা নিজের জীবন দিয়ে দিয়েছে, কিন্তু তারপরেও আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করেনি। হযরত বেলালের কথা কে না জানে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি পরিমাণ নির্যাতন করা হয়েছিল, তারপরেও সে ঈমানকে ছাড়ে নাই। কি ভাই ছাড়ছে না? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাত্রি বেলায় সারা রাত্রি নির্যাতন করা হতো। একবার আবু জেহেল পিটাইতো, পিটাইতে পিটাইতে পিঠের চামড়া পর্যন্ত উঠিয়ে ফেলেছিল। একবার উমাইয়া পিটায়, আর একবার আবু জেহেল পিটায়। পিটাইতে পিটাইতে নিজের যত শক্তি আছে সমস্ত শক্তি ব্যয় করে, কিন্তু তারপরেও বেলালের মুখ থেকে আল্লাহ তাআলার নামকে বাহির করতে পারে নাই। সুবহানাল্লাহ। সারা রাত্রি পিটাইতো, আবার দিনের বেলায় মরুভূমিতে বালুর মধ্যে চিৎ করে শুয়ে রাখত। বুকের মধ্যে বিশাল একটি পাথর দিয়ে চিৎ করে শুয়ে রাখত। ওই মরুভূমির বালুর এত তাপ, একটি কাঁচা গোস্তের টুকরা যদি ওই বালুর মধ্যে রেখে দেওয়া হতো, মুহূর্তের মধ্যেই গোস্তগুলা সিদ্ধ হইয়া যাইত। এরকম উত্তপ্ত বালুর মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুয়ে শাস্তি দেওয়া হতো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মধ্যে উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে চড়ে জিহ্বাকে টান দিয়ে বাহির করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মধ্যে বাবলা গাছের কাঁটা দিয়ে আঘাত করতেছে, আর বলতেছে, হে বেলাল, মুহাম্মাদের খোদাকে ত্যাগ করো, কালেমা ছাড়িয়ে দাও, তোমাকে মুক্ত করে দিব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে বলতেছে, কুল্লুহু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বেলাল আহাদ আহাদ বলতেছে। বেলালকে এত আঘাত করা হয়েছে, তারপরেও সে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করতে রাজি হয়নি। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খ্রিস্টানেরা ধরে নিয়ে গেল। ধরে নেওয়ার পরে এমন মারা হলো, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের চামড়া পর্যন্ত উঠিয়ে ফেলা হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, হে খুবাইব, ঈমানকে ছাড়িয়ে দাও, তোমার স্ত্রী তোমার জন্য কান্না করতেছে, তোমার সন্তানেরা তোমার জন্য কান্না করতেছে। ও খুবাইব, ঈমানকে ছাড়িয়ে দাও, তোমাকে আমরা ছেড়ে দিব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দুনিয়ার সবাই কাঁদুক, আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যাক। সুবহান। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবেই ঈমানকে ছাড়তে চান না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, তুমি যদি ঈমান না ছাড়ো তাহলে তোমাকে সুলিতে চড়ানো হবে, ফাঁসি দিয়ে হত্যা করা হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়সালা হয়ে গেল, ফাঁসি দিবে, সুলিতে চড়াবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, তোমার শেষ ইচ্ছা কি?
খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার শেষ ইচ্ছা হলো আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 রাকাত নামাজের অনুমতি দেওয়া হল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন, সুন্দরভাবে নামাজ পড়তেছে। প্রথম রাকাত আল্লাহ তাআলার ধ্যানে পড়ে অনেক লম্বা হয়ে গেল। দ্বিতীয় রাকাতের সময় মনে মনে চিন্তা করতেছেন, আমি যদি দ্বিতীয় রাকাত লম্বা করে দেই কাফেররা মনে করবে মৃত্যুর ভয়ে নামাজকে লম্বা করে দিছি। সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় রাকাত ছোট ছোট কেরাত দিয়ে শেষ করলেন। নামাজের শেষে দোয়া করতেছেন, ওগো আল্লাহ, 3 মাস হয়ে গেল আল্লাহর রাসূলকে এই চোখে দেখি, আর সহ্য হচ্ছে না। 3 মাস ধরে আমি আল্লাহর রাসূলকে এই 2 চক্ষু দ্বারা দেখি। ওগো আল্লাহ, আমার সালাম রাসূলের দরবারে পৌঁছিয়ে দিও, মনে হয় আমাকে তারা হত্যা করে দিবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাওয়া হইতেছে ফাঁসির মঞ্চের দিকে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়া যাচ্ছে, ফাঁসির মঞ্চের দিকে দৌড়িয়া যাচ্ছে। কাফেররা বলতেছেন, এ খুবাইব, আমরা তো তোমাকে হত্যা করার জন্য নিয়ে যাচ্ছি আর তুমি দৌড়িয়া যাচ্ছ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও কাফেরেরা, জান্নাতে যাওয়ার জন্য আমার একটা মাত্র পথ বাকি, সেটা হলো মৃত্যু। আমার মৃত্যু হওয়ার সাথে সাথে আমি আল্লাহ তাআলা জান্নাতে চলে যাব। সুবহান। এজন্য খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়া যাচ্ছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছুরিতে চড়ানো হবে। তার হাত বাঁধা হলো, পা বাঁধা হলো। হাত বেঁধে এক হাত কাটা হলো, এক পা কাটা হলো। আর বলা হলো, হে খুবাইব, এখনো সময় আছে, ইমানকে ছাড়িয়া দাও, ইমানকে ছাড়িয়া দাও, তোমাকে আমরা ছেড়ে দিব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো ইমানকে ছাড়ছেন না। তারপরে বাম হাত কাটা হলো, বাম পা কাটা হলো, ছুরিতে চড়ানো হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিল্লায়া হাসতেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, চিল্লায়া হাসতেছেন। মুশরিকরা বললেন, হে খুবাইব, আমরা তোমাকে অঙ্গহানি করছি আর তুমি খিলখিল করে হাসতেছ, কারণ কি? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা তো আমার অঙ্গহানি করছো, আর আমার আল্লাহ তাআলা আমার চোখের সামনে জান্নাতের হুরগুলা দেখাচ্ছি। সুবহানাল্লাহ, চিল্লায়ে বলি সুবহান। তোমরা তো আমাকে হত্যা করছো, আমার হাত পা কেটে দিচ্ছ, কিন্তু আল্লাহ তাআলা আমাকে জান্নাতের হুরগুলা আমার চোখের সামনে এনে দিয়েছেন। এই জন্য দেখেন, নিজের জীবন দিয়ে দিয়েছেন, কিন্তু কখনো আল্লাহ তাআলার সাথে সাহাবীরা কি করেন নাই? শিরিক করে না। এই জন্য আমরা কখনো শিরিক করব নাকি? মাজারে গিয়ে সন্তান যাবেন কখনো? সন্তান দেওয়ার মালিক কে বলেন? কে? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কদির। আল্লাহু আকবার। সন্তান দেওয়ার মালিককে বলেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিককে বলেন, একমাত্র আল্লাহ তাআলা। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ তাআলা যা চান তাই কি করেন? সৃষ্টি করেন। এজন্য আল্লাহ তাআলা যাকে চান তাকে শুধু কি দেয়? ছেলে সন্তান দান করে। আল্লাহু আকবার। আবার যাকে চান আল্লাহ তাআলা শুধু মেয়ে সন্তান দান করেন। আবার যাকে চান আল্লাহ তাআলা ছেলে এবং মেয়ে উভয়জন দান করেন। সুবহানাল্লাহ। আবার যাকে চান আল্লাহ তাআলা ছেলে মেয়ে কোনো সন্তানই দেয়নি, নিঃসন্তান রাখে। রাখার কে? মালিককে বলেন, রাখার মালিক। নিঃসন্তান রাখার মালিককে, সন্তান দেওয়ার মালিককে।
একমাত্র আল্লাহ তাআলা সন্তান দেওয়ার মালিক। এজন্য আমরা মাজারে গিয়ে সন্তান চাবো, ছেলে মাজারে গিয়ে চাবো, কার কাছে চাবো বলে? একমাত্র আল্লাহ তাআলার কাছে চাবো। কারোর সাথে আমরা আল্লাহ তাআলার সাথে কাউকে কি করব না? শিরিক করব না। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবিরা গুনাহ সমূহের মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করা, নাউযুবিল্লাহ। দ্বিতীয় নাম্বার আল্লাহ রাসূল বললেন, কবিরা গুনাহ সমূহের মধ্যে আরেকটি বড় কবিরা গুনাহ হলো উকুকুল ওয়ালিদাইন, মা বাবার সাথে অসৎ আচরণ করা, খারাপ আচরণ করা, মা বাবার সাথে খারাপ আচরণ করা, এটাও বড় কবিরা গুনাহের অন্তর্ভুক্ত, নাউযুবিল্লাহ। এজন্য মা বাবার সাথে কখনো কি করা যাইবে না? খারাপ আচরণ করা যাইবে না। 3 নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নাম্বার কবিরা গুনাহের সমূহের মধ্যে 3 নাম্বার গুনাহ হলো ওয়াশাহাদাতুজ জুর আও কাউলাজ জুর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3য় নাম্বার কবিরা গুনাহের মধ্যে বড় কবিরা গুনাহ হলো কথায় কথায় মিথ্যা কথা বলা, কারো নামে মিথ্যা সাক্ষী দেওয়া, এটাই হলো বড় কবিরা গুনাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য ভাই বড় বড় কবিরা গুনাহের মধ্যে 1 নাম্বার বড় গুনাহ হলো কি? আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করা। 2 নাম্বার হলো মা বাবার সাথে অসৎ আচরণ করা, খারাপ আচরণ করা। 3 নাম্বার হলো মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষী দেওয়া। কারণ এই মিথ্যা সাক্ষীর জন্য অনেক মানুষ অপরাধ নাই, তারপরেও কি হয়েছে? ফাঁসি হয়েছে। এই মিথ্যা সাক্ষীর কারণে অনেক সংসার ভাঙ্গা যাচ্ছে। এই মিথ্যা সাক্ষীর কারণে অনেকের বাড়ি বিটা পর্যন্ত হারাইছে। কিসের কারণে? মিথ্যা সাক্ষীর কারণে। এই জন্য মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কথা বলা, এটা কবিরা গুনাহের মধ্যে বড় কবিরা গুনাহ, নাউযুবিল্লাহ। এই জন্য মা বাবার সাথে কখনো অসৎ আচরণ করা যাইবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেয় না। বলেন, কয় ব্যক্তির দোয়া? 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেয় না। 1 নাম্বার হলো মুসাফিরের দোয়া। কার দোয়া বলেন? কার দোয়া বলেন? 1 নাম্বার হলো মুসাফিরের দোয়া, আল্লাহ তাআলা কখনো ফেরত দেয়নি। 2 নাম্বার হলো মাজলুমের দোয়া, আল্লাহ তাআলা কখনো ফেরত দেয় না। 3 নাম্বার হলো মা বাবা যদি দোয়া করে সন্তানের জন্য, আল্লাহ তাআলা কখনো মা বাবার হাতকে ফিরাইয়া দেয় না, সুবহানাল্লাহ। এই জন্য একবার হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে বললেন, ওগো আল্লাহ, বেহেশতে যে ব্যক্তি আমার সঙ্গী হইবে তার সাথে সাক্ষাতের ব্যবস্থা করিয়া দিন, সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামকে বলা হলো, হে মূসা, শহরের অমক জায়গায় এই আকৃতির একজন কসাই বসবাস করে, সে তোমার জান্নাতে বেহেশতে সঙ্গী হইবে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশিত এলাকার বাজারে গেলেন। বাজারে গিয়ে কসাইয়ের দোকান আবিষ্কার করলেন, কসাইকেও খুঁজে বাহির করলেন, সুবহানাল্লাহ। সন্ধ্যা পর্যন্ত হযরত মূসা আলাইহিস সালাম সেখানে দাঁড়িয়ে রইলেন। যখন মাগরিবের আজান পড়ে গেল, হযরত মূসা আলাইহিস সালাম দেখলেন ওই কসাই ব্যাগের মধ্যে কিছু বস্তু উঠাইলেন। যখন মাগরিবের আজান পড়ে গেল, দোকান বন্ধ করে ওই গোস্তগুলা নিয়ে কসাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, সুবহানাল্লাহ। কসাই বাড়িতে যখন রওনা দিল, হযরত মূসা আলাইহিস সালাম কসাইয়ের কাছে আসলেন। কসাইকে বললেন, ও কসাই, আজকে কি তোমার বাড়িতে একজন মুসলমানকে মেহমানদারি করাইবে? কসাই বললেন, হ্যাঁ, অবশ্যই করাইব। হযরত মূসা আলাইহিস সালাম কসাইয়ের সাথে বাড়িতে গেলেন, সুবহানাল্লাহ। কসাই বাড়িতে গিয়ে গোস্তগুলা রান্না করলেন, ঝোল করলেন। ঝোল করার পরে, রান্না করার পরে ঘরের থেকে একটি দোলনা বাহির করলেন। দোলনার মধ্যে একজন বুড়ি শুয়ে আছে। শুকিয়ে এমন হয়ে গেছে মনে হয় যেন কবুতরের বাচ্চা, সুবহানাল্লাহ। কসাই ওই দোলনাকে বাহির করলেন। দোলনা বাহির করার পরে ওই বুড়িমাকে তৃপ্তি সহকারে জল পান করাইলেন, গোস্ত খাওয়াইলেন তৃপ্তি সহকারে। তারপর ধুয়ে মুছে সুন্দর করে আবার কাপড় পরিধান করে যখন দোলনার মধ্যে উঠাইলেন, তখন ওই বুড়িমা ঠোঁট নেড়ে
ওই সন্তানের জন্য দোয়া করলেন। হযরত মূসা আলাইহিস সালাম ওই বুড়িমার নরম ঠোঁটের দিকে তাকিয়ে দেখলেন ওই বুড়িমার সন্তানের জন্য দোয়া করছে, ওগো আল্লাহ, আমার সন্তানকে তুমি মূসা নবীর সাথে জান্নাত দিও। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম ওই কসাইকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? কসাই বললেন, ইনি হলেন আমার মা। আমার মা বৃদ্ধ হয়ে গেছে, নড়াচড়া করতে পারে না, এই জন্য প্রতিদিন সন্ধ্যার সময় এসে আমি আমার মার খেদমত করি। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, তুমি ধন্য পুত্র, ধন্য সন্তান, আমি হলাম মূসা নবী, কাল হাসরের ময়দানে আমার সাথে তুমি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। খেদমতে মা দরপে দর কোন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। খেদমতে মা দরপে দর কোন এখতিয়ার, তা সবই আজমালে দৌলত বখতিয়ার, তা সবই আজমালে দৌলত বখতিয়ার। আল্লাহু আকবার। কবি বলেন, তুমি যদি সকাল সন্ধ্যা মা বাবার খেদমত করো, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করবে। সুবহানাল্লাহ। তুমি যদি সদা সর্বদা তোমার মা বাবার খেদমত করো, মা বাবার সাথে সুন্দর আচরণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমার জন্য আল্লাহ তাআলা হরে গেলমান রেখে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই জন্য ভাই আমরা কি করব? আমরা মা বাবার খেদমত করব, তাদের দেখাশোনা করব। দুনিয়াতে যদি আপনি শান্তিতে থাকতে চান, ধনী হতে চান, তাহলে কি মা বাবার খেদমত করবেন, মা বাবার জন্য দোয়া করবেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, দোয়া করবেন সবসময়। যাদের মা বাবা নাই, মা বাবাকে কষ্ট দিয়েছেন, তাহলে মা বাবাকে খুশি করার তিনটা কারণ আছে। তার মধ্যে একটি হলো নিজে নিজেই নেককার হয়ে যাও। আপনি যদি দুনিয়ার মধ্যে মা বাবাকে কষ্ট দিয়ে থাকেন, মা বাবা কবরে চলে গেছে, তাহলে আপনি দুনিয়ার মধ্যে নেককার হয়ে যাবেন, নামাজ পড়বেন, তাহলে আপনার মা বাবা কি হবে? খুশি হবে। দ্বিতীয় নাম্বার, আপনার মা বাবার আত্মীয় স্বজনদের সাথে সুন্দর আচরণ করবে, সুন্দর ব্যবহার করবেন, তাহলে আপনার মা বাবা কবর থেকে খুশি হয়ে যাবে। তৃতীয় নাম্বার হলো আপনার মা বাবার জন্য মসজিদ মাদ্রাসায় ফকির মিসকিনদেরকে কি করবেন? দান সদকা করবেন, মাদ্রাসার ছাত্রদেরকে মোহাব্বত করবেন, হ্যাঁ, আলেমদেরকে মোহাব্বত করবেন, মাদ্রাসায় বেশি বেশি দান করবেন, তাহলে আপনার মা বাবা কি হয়ে যাবে? খুশি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি থেকে বেশি মা বাবার খেদমত করার জন্য তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।